কি নেই অভিনব পদ্ধতির এই সাইকেলটিতে? মোটরসাইকেলের আদলে তৈরি করা হয়েছে এই সাইকেলটি, তাই লাগানো হয়েছে হর্ন ও গতিমাপার যন্ত্র। ব্যতিক্রমী এই সাইকেলটির টায়ার ও রিং বাদে সবই তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। প্যাডেলের পাশাপাশি সাইকেলটিতে আছে সৌরবিদ্যুৎ ও বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জের ব্যবস্থা। এছাড়া আছে হেডলাইট, মোবাইল রাখার সুবিধা ও আরামদায়ক সিট। ব্যাটারি আছে, সাইডে আছে, মোবাইল চার্জ দেওয়া যায়, আবার হর্ন আছে, পুলিশের ওডি, আবার গার লক আছে। এনে একটা ব্লুটুথ সিস্টেম বক্স লাগাইছি। আর কত কিলোমিটার টান উঠলো এটা দেখার লেগে ছোট একটা লাগাইছি। আর মোবাইল রাখবার লেগে বক্স ইনতে বাজাই, জানেন থেকে টিভিতে বাজিয়ে যায়। বডিটা তো মোড়া একটা কাঠ ভাঙিয়ে মাথা হিনে থাকলো মোড়া করে দিলে যায়, না ভাঙে। বরিশালের চরমোনাই মাহফিলে যোগ দিতেই নিজ হাতে কাঠের সাইকেলটি বানিয়ে মাত্র 12 ঘন্টায় 258 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন টাঙ্গাইলের কাঠমিস্ত্রি আবু বকর। আজকে ভোর 4টায় রওনা দিয়েছিলাম সারাংপুর নাগরপুর থেকে। আজকে রাত 8টায় বাজে। এখন বাড়ির মানুষ সবাই না করছে যে নিয়ে যাবো না, গাড়ি ঘোড়ার রাস্তা একা একা। আবার আমি কই ডরাই না, রাস্তায় যাবো, আল্লাহর ওলির দরবারে যাওয়া। কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষাজ্ঞান ছাড়াই শুধুমাত্র কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এই সাইকেলটি তৈরি করেছেন তিনি। সব মিলে সাইকেলটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় 28,000 টাকা। সব মিলিয়ে 28,000-এর মতো গেছে। 28,000 টাকার আমার জিনিস কেনা, বানিয়ে গেলে তো এটা 10-12 দিনের উপরে লাগে। মানে কাঠমিস্ত্রি আবু বকর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর গ্রামের বাসিন্দা। এই সাইকেলটি তৈরির পেছনে রয়েছে বেশ কিছু কারণ। এর মধ্যে প্রধান কারণ মোটরসাইকেলে তেলের খরচ কমানো, কেননা কাজের সুবাদে প্রতিদিন দূর দূরান্তে যেতে হয় তাকে। তবে মোটরসাইকেলের তেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ পুষিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই নিজেই চিন্তা করলেন কাঠ দিয়ে তৈরি করবেন একটি ব্যাটারি চালিত বাইসাইকেল। সেই লক্ষ্যে সাইকেলটি তৈরির পর ধীরে ধীরে সেটি আধুনিকায়ন করেন আবু বকর। মেলা দূরে কাজে যাই, মোটরসাইকেল আছে, তেল খরচ যায় প্রতিদিন 100 টাকার মতো। পরে মাথায় চিন্তা থাকলো যে কাঠ দেয়, মোটর লাগে নয়, সারাদিন চার্জ সোলার লাগে না, মানে চার্জ উঠে কাজে যেতে পারি। তাই সোলার এই সাইকেল নিয়ে কাজে যাই এখন। ব্যতিক্রমী সাইকেলটি দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকে। বুদ্ধি ও শ্রমকে কাজে লাগিয়ে সাইকেলটি তৈরি করায় তাকে বাহবা জানান সবাই। আসলে আমি জীবনে অনেক সাইকেল দেখছি, শুনছি কাঠের সাইকেলের কথা, কিন্তু দেখি নাই কোনো সময়। সাইকেলটা দেখলাম সম্পূর্ণই কাঠের তৈরি। তো এক সাইকেলের ভিতরে একের ভিতরে 3, এই জিনিসটা আসলে খুবই ইউনিক। সাইকেল কেনার টাকা নাই তার, নিজে কাঠ টুকটুক কাঠ টোকাইয়া সে এই সাইকেলটা বানাইছে। হ্যাঁ, যেটাকে আপনার বলে প্রাকৃতিক জ্ঞান, যেটা সে কাজে লাগাইছে। আমার বেশি ভালো লাগছে যে সৌরবিদ্যুৎ দিচ্ছে। সৌরবিদ্যুতে আমাদের দেশে বিদ্যুতে অপচয় কমে এবং এর জন্য সে এরকম বুদ্ধিটা নিচ্ছে। খুবই সুন্দর একটা অনুভূতি হয়েছে, কারণ জীবনে কখনোই এরকমের একটা জিনিস সামনে পড়ে নাই। এই জীবনে প্রথমেই এই দেখলাম এরকমের সাইকেল, খুবই ভালো লাগতেছে। বিদ্যুৎ সাশ্রয়ী করবে এটা। তাছাড়া যখন আমি এটা দূরে ভ্রমণ করতে যাব, তখন হচ্ছে আপনার চার্জের বা কোনো তেলের ভোগান্তিতে পড়তে হবে না।